স্লোগান দেয়, মিথ্যা বলে, নিশা খায়, পীর সাহেব চরমনায়। এমন কথা যারা বলে, আমি মিডিয়ার মাধ্যমে তাদের কাছে অনুরোধ করছি, আপনি তওবা করুন, পীর সাহেব হুজুর শাইখে চরমনার কাছে আপনি ক্ষমা চান, নতুবা শাইখে চরমন একটা বক্তব্য বলে দিয়েছেন আপনার ধ্বংস অনিবার্য। কথা বলে ঠিক না? হুজুরের জবান দিয়ে কথা বের হয়েছিল যে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন দুই চোখে এটার পতন দেখতে পারি, সরকারের পতন দেখতে পারি। বেশি দিন দেরি করতে হয় নাই, সরকারের পতন হয়েছিল। কথা বলে ঠিক না? সুতরাং যারা যেই শাইখে চরমনায় যেই পীর সাহেব জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলেছে, এমন যদি কেউ প্রমাণ দিতে পারে আমরাও তাকে পুরস্কৃত করব। কথা বলে ঠিক না? যে আমাদের পীর সাহেব হুজুর চরমনায়, আমাদের শাইখে চরমনায় কোথাও মিথ্যা কথা বলেছে, কোন নিশা খেয়েছে, কেউ যদি প্রমাণ করতে পারে, আমরা এরকম ভাবে জিন্দেগিতেও প্রমাণ করার সুযোগ নাই। কথা বলে ঠিক না? পীর সাহেব হুজুরকে যারা মিথ্যাবাদী বলেছে, পীর সাহেব হুজুরকে যারা নিশাখোর বলেছে এবং এই বক্তব্য যারা সমর্থন করেছে, তারা মিথ্যাবাদী, তারা নিশাখোর, তারা নিশাখোর যারা বলেন ঠিক না? ভাইয়ের আমার, দোস্ত হাবাবেরা, আবার এক নেতা বলেছে যে চরমনার দল এরা বেঈমান। কথা বলে ঠিক না? আবার বলেছে ভণ্ড। আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই, বেঈমান ওর শব্দের অর্থ হলো যাদের ঈমান নাই। আমাদের শাইখে চরমনাই, আমাদের পীর সাহেব হুজুর সহ ইসলামী আন্দোলনের কোন নেতৃবৃন্দ ঈমান চলে যায়, এমন কথা যদি প্রমাণ দিতে না পারেন, আপনাদের তওবা করতে হবে, জনসম্মুখে আপনাদের ক্ষমা চাইতে হবে। কথা বলেন ঠিক না? আমাদের পীর সাহেব হুজুর চরমনাই ঈমান চলে যায় এমন কোন কথা বা কাজ করে নাই। আমাদের শাইখে চরমনাই ঈমান চলে যায় এমন কোন কথা কাজকর্ম করে নাই। কিন্তু আপনার দলের নেতারা এমন বক্তব্য দিয়েছে তার মাধ্যমে তাদের ঈমান চলে যায়। কথা কান ঠিক না? যেই ব্যক্তি এই কথায় বিশ্বাস করবে অথবা এই বক্তব্য দিবে, আমরা ধর্মীয় আইনে বিশ্বাসী না, ঈমান থাকবে না। আরো জোরে বলেন। কারণ ধর্মীয় বিধিবিধান এটা ফরজ। ধর্মীয় আইন যারা বিশ্বাস করে না, তারা কোরআন বিশ্বাস করে না, হাদিস বিশ্বাস করে না। সুতরাং আপনাদের বক্তব্যের মাধ্যমে আপনারা বেঈমান হতে পারেন, ইসলামী আন্দোলন নয়। স্পষ্ট কথা। সুতরাং যারা শায়েখকে মিথ্যাবাদী বলেছে, শায়েখ বা পীর সাহেব হুজুরকে গাঁজাখোর বলেছেন, নিশাখোর বলেছেন, আমি অনুরোধ করছি, আমরা বদদুয়া করছি না, অনুরোধ করছি, তওবা করে ফিরে আসুন, নতুবা আপনার ধ্বংস অনিবার্য। অচির আল্লাহ পাক আপনাকে ধ্বংস করে দিবে, আপনার পতন জাতি দেখতে পারবে। ঠিক কিনা? ভাইয়ের আমার, দোস্ত হাবাবেরা, আজকে এমন একজন বুজুর্গ, এমন একজন শায়েখ আমাদের মাঝে আসছেন। মধুখালী ঈদগাহ ময়দানে আয়োজিত বাংলাদেশ মুজাহিদ কমিটি মধুখালী শাখা কর্তৃক আয়োজিত আজকের আজিমুস শান ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বাংলার কোটি কোটি তাওহীদি জনতার আধ্যাত্মিক রাহবার, আমাদের প্রিয় নেতা শাইখে চরমনাই দামাত বরকাতুল আলিয়া সহ উপস্থিত হযরতে উলামায়ে کرام, আজিজাম, তোলাবা, মুরব্বিয়ান নিজাম, যুবক ভাইরা, স্নেহের আদরের ছোটরা, বাসাবাড়ি পর্দার আড়ালে থাকা মা ও ভগ্নীগণ, দিল থেকে অন্তর থেকে কালিমাতুশ শুকর আদায় করছি যে মহান মনিব, যে মহান মালিক, ফিতনা ফাসাদের জামানায় গুনাহের পরিবেশ থেকে বাঁচায়া জালিসুর রহমান জান্নাতের বাগিচার ভেতরে আসার বসার দ্বীনি আলোচনা করা, শোনার তৌফিক দান করেছেন, সুযোগ দিয়েছেন। রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে দিল থেকে অন্তর থেকে কালিমাতুশ শুকর আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ।
লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করছে বিশ্ব মানবতার মুক্তির দূত মহামানব সর্বশ্রেষ্ঠ মানব হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কোরআনের সূরাতুন নিসার 58 নম্বর আয়াতে কারিমার অংশ পড়েছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পবিত্র জবান নিঃসৃত বাণী থেকে এক টুকরা হাদিসে পাক পড়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দিলে খুব সংক্ষিপ্ত সময় আয়াতে কারিমা হাদিস সামনে নিয়ে কিছু কথা আলোচনা করব। আল্লাহ রব্বুল আলামিন ইখলাসের সাথে বলার, আমলে নিয়তে বলার, শোনার তৌফিক দান করেন। সকলেই পড়ি আমিন। মোহাব্বতের সাথে আওয়াজ করে পড়ি আমিন। প্রিয় হাজিরিন, এখনো যারা রাস্তাঘাট দোকান পাশার এদিক সেদিক ঘোরাফেরা করছেন, মেহেরবানি করে সকলেই ময়দানে চলে আসুন। কারণ ঈশার আগে শায়েকের সাথেই ছিলাম। শায়েক বলছেন যে মুসাফরি সাহেব আপনি দ্রুত বয়ান শেষ করতে হবে। তার মানে শায়েকের আরেকটি প্রোগ্রাম অন্য জায়গা আছে, যে কারণে শায়েক অল্প সময় আমাদের মাঝে এসে পড়বেন ইনশাআল্লাহ। সুতরাং যারা মনে করছেন যে ঠিক আছে এখনো তো সময় আছে, হঠাৎ করে শায়েক এসে পড়বেন, কারণ শায়েকের নাম ঘোষণা করা হবে না। তরিকার মাহফিলগুলো আপনারা জানেন, শায়েকের নাম ঘোষণা করা হবে না। জিকির চলবে, ফাঁকে শায়েক আসবেন, বয়ান শুরু করবেন, বুঝতেই পারবেন না। সে কারণে এখনও যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, মেহেরবানি করে জান্নাতের বাগিচার ভিতরে চলে আসেন। আসলে প্রচণ্ড গরম, আপনাদের কষ্ট হচ্ছে। দ্বীনের জন্য, ইসলামের জন্য একটু কষ্ট সহ্য করা, স্বীকার করা। ইসলামের জন্য, দ্বীনের জন্য সাহাবে আজমাইন যে কষ্ট স্বীকার করেছেন, আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কষ্ট স্বীকার করেছেন, আমরা তার সামান্য কিঞ্চিত পরিমাণ করতে পারি না। সুতরাং সবরের সাথে, ধৈর্যের সাথে কষ্ট করে এই নসিহাতের ময়দানে, জান্নাতের বাগানে যদি বসে পড়েন, হতে পারে ওসিলা করে আল্লাহ পাক আমাকে আপনাকে ক্ষমা করবেন এবং এই ওসিলা করে আল্লাহ পাক আমার আপনার নাম জান্নাতের খাতায় লিখে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, দোস্ত আহবাবেরা, আমাদের শায়েক বয়ান করবেন। আজকে আমরা শায়েকের বয়ান শুনব। আমাদের শায়েখে চরমনায় সৈয়দ ফয়জুল করিম দামাত বরকাতুল আলিয়া, তিনি হলেন মুস্তাজাবুদ দাওয়াত, যার দোয়া কবুল হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বর্তমান ওলি, আমরা তো মনে করি যে যারা বুজুর্গ, যারা কারামত দেখায়, অলৌকিক কোনো ঘটনা দেখায়, তারা বুজুর্গ, আমরা এটা মনে করি, ঠিক না? কিন্তু এটা তো বুজুর্গের আলামত না, লক্ষণ না। যে পানির উপরে জায়নামাজ বিছায় নামাজ পড়লে তিনি বড় অলি, বাতাসের উপর দিয়ে জায়নামাজ নিয়ে উড়ে গেলে তিনি বড় অলি, এটা তো আল্লাহর অলির হওয়ার লক্ষণ না। এই জন্য কিতাবের ভিতরে ঘটনা আসছে, একজন অলির দরবারে বহু বছর একজন খাদেম থাকেন। এই যে খাদেম অলিকে জিজ্ঞেস করে, হুজুর, এত বছর ধরে আপনার দরবারে আমি অবস্থান করি, থাকি, কিন্তু এতদিন তো আপনার থেকে একটি কারামত দেখলাম না, অলৌকিক কোনো ঘটনা দেখলাম না। হজরত, আপনার খেদমত করি এত বছর, কেমন লাগছে? তখন শায়েখ, এই পীর সাহেব কাছে ডেকে বলে, বাবা, তুমি যে আমার দরবারে এত বছর ধরে থাকো, এত বছরের ভিতরে কোনো দিন তুমি দেখছো আমার থেকে কোনো ফরজ তরক হয়েছে? বলে, জি না হুজুর, ওটা দেখি নাই। বলে, এত বছর কি দেখেছো আমার থেকে একটা ওয়াজিব তরক হয়েছে? বলে, জি না। এত বছর দেখেছো আমার থেকে কোনো সুন্নত তরক হয়েছে? আমার থেকে কোনো নবীর সুন্নত ছুটে গেছে? বলে, না। কোনো মুস্তাহাব ছুটছে? বলে, না। বলে, তাহলে আর কি কারামত দেখতে চাও? এটাই তো বড় কারামত, অলৌকিক বিষয় যে আমি নবীর, আল্লাহ তাআলার একজন গোলাম, আমি নবীর উম্মত, আমার থেকে কোনোদিন ফরজ ওয়াজিব কোনো সুন্নত আমল ছোটে না। জোরে কর সুবহানাল্লাহ।
প্রিয় হাজিরিন, বাংলাদেশে আপনার মধুখালী, রাজবাড়ী, এরপরে মাগুরা, যশোর আশেপাশের অনেক মুজাহিদ ভাইয়েরা এসেছেন, দ্বীনি ভাইয়েরা এসেছেন। আমাদের শায়েখ, আমাদের পীর সাহেব হুজুর এবং আরও যারা এই তরিকার মুরব্বী আছেন, তিনারা ঘরের ভিতরে চার দেওয়ালের ভিতর পীরগিরি করেন না, কথা কন ঠিক ঠিক না। সারা বাংলাদেশে দিন রাত তিনারা কষ্ট করেন, সফর করেন, কথা বলেন। বাংলাদেশের কেউ কি বলতে পারবে যে পীর সাহেব হুজুর চরমনায় অথবা শাইখে চরমনায় কোনোদিন এক ওয়াক্ত নামাজ জামাত ছাড়া আদায় করেছে? কোনোদিন কোনো ওয়াজিব তরক করেছেন? কোনোদিন সুন্নত তরক করেছেন? দেখাইতে পারবে না। সুতরাং আমরা বলতে পারি আমাদের শায়েখ, আমাদের শাইখে চরমনায়, আমাদের পীর সাহেব হুজুর তারা ফরজ ওয়াজিব সুন্নত তরক করে না, তারাই আল্লাহর ওলি, কথা বলে ঠিক ঠিক না। এটাই বড় কারামাত, কথা বলে ঠিক ঠিক না। এমন আল্লাহর ওলিদের সাথে যারা বেয়াদবি করে, এমন বুজুর্গদের সাথে যারা বেয়াদবি করে, স্লোগান দেয়, মিথ্যা বলে, নিশা খায়, পীর সাহেব চরমনায়, এমন কথা যারা বলে, আমি মিডিয়ার মাধ্যমে তাদের কাছে অনুরোধ করছি, আপনি তওবা করুন। পীর সাহেব হুজুর শাইখে চরমনার কাছে আপনি ক্ষমা চান, নতুবা শাইখে চরমন একটা বক্তব্য বলে দিয়েছেন, আপনার ধ্বংস অনিবার্য, কথা বলে ঠিক ঠিক না। শুধু সময়ের অপেক্ষা। আপনারা জানেন বরিশাল সিটি কর্পোরেশন মেয়র নির্বাচন করেছিলেন আমাদের শায়েখ, ঠিক না? যখন এই ফ্যাসিস্টরা দেখলো যে শাইখে চরমনাই বরিশালের মেয়র হয়ে যাবে, তখন বিভিন্ন জায়গা বাধা দিতে শুরু করলো, ভোট চুরি শুরু করলো, এমনকি আমাদের শায়েখের উপর হাত তুলেছিল, রক্তাক্ত করেছিল, কথা বলেন। আল্লাহর ওলিরা বদদোয়া করে না, কিন্তু ঘটনাক্রমে হুজুরের জবান দিয়ে কথা বের হয়েছিল যে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন দুই চোখে এটার পতন দেখতে পারি, সরকারের পতন দেখতে পারি। বেশি দিন দেরি করতে হয় নাই, সরকারের পতন হয়েছিল, কথা বলেন ঠিক ঠিক না। সুতরাং যারা যেই শাইখে চরমনায়, যেই পীর সাহেব জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলেছে, এমন যদি কেউ প্রমাণ দিতে পারে, আমরা তাকে পুরস্কৃত করব, কথা বলে ঠিক ঠিক না। যে আমাদের পীর সাহেব হুজুর চরমনায়, আমাদের শাইখে চরমনায় কোথাও মিথ্যা কথা বলেছে, কোনো নেশা খেয়েছে, কেউ যদি প্রমাণ করতে পারে, আমরা এরকম ভাবে জিন্দেগিতেও প্রমাণ করার সুযোগ নাই, কথা বলে ঠিক ঠিক না। একটা কথা বলি, সেটা হলো যে ব্যক্তি কুল্লু ইনাইন ইয়াতারাশাহু বিমা ফিহি, পাত্রের ভিতরে যা আছে, মগের ভিতর যা আছে, জগের ভিতর যা আছে, উপুড় করলে তাই পড়ে, কথা বলেন ঠিক ঠিক না। আরে মনে করেন একটা জগের ভিতরে যদি সাদা পানি থাকে, উপুড় করলে কি পড়ে? পাত্রের ভিতরে যদি মধু থাকে, উপুড় করলে কি পড়ে? শরবত থাকলে কি পড়ে? শরবত পড়ে। আর পাত্রের ভিতরে যদি গাঞ্জা থাকে, পাত্রের ভিতরে যদি মদ থাকে, মদ পড়ে। সুতরাং যে যেইটা তার ভেতর থেকে সেইটা বের হয়, কথা কান ঠিক ঠিক না। ওই দুইজন ব্যক্তি নদীর ধারে গোসল করতে গেছে শেষ রাত্রে। একজন শেষ রাত্রে গোসল করে তাহাজ্জুদের নামাজ আদায় করবেন, আর একজন সারা রাত চুরি করছেন, চুরি করে গোসল করে সে কি করবে? ঘুমাবে, সারা রাত চুরি করছে। এখন যেই ব্যক্তি রাতের বেলায় গোসল করে তাহাজ্জুদের নামাজ পড়বে, সেই ব্যক্তি মনে মনে বলছে যে ওই পাশে যিনি আছে তিনিও বুজুর্গ আল্লাহর ওলি, তিনি কি করবেন? আমার মতো তাহাজ্জুদের নামাজ পড়বেন, ঠিক কি না? আবার ওই পাশে যিনি চুরি করছেন, তিনি মনে মনে বলছেন যে মনে হয় ওই পাশে যেই ব্যক্তি গোসল করছে আমার মতো সারা রাত চুরি করছে, এই জন্য চুরি করে এখন গোসল করে ঘুমাবে, কথা কন ঠিক ঠিক না। আসলে কি তাই? যে যেটা করে তার জবান দিয়ে তাই বের হয়। পীর সাহেব হুজুরকে যারা মিথ্যাবাদী বলেছে, পীর সাহেব হুজুরকে যারা নিশাখোর বলেছে এবং এই বক্তব্য যারা সমর্থন করেছে, তারা মিথ্যাবাদী, তারা নিশাখোর, তারা নিশাখোর যারা বলেন ঠিক ঠিক না।
ভাইয়ের আমার, দোস্ত বাবেরা, আবার এক নেতা বলেছে যে চরমনার দল এরা বেঈমান। কথা বলে ঠিক না? আবার বলেছে ভণ্ড। আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই, বেঈমান ওর শব্দের অর্থ হলো যাদের ঈমান নাই। আমাদের শেখে চরমনাই, আমাদের পীর সাহেব হুজুর সহ ইসলামী আন্দোলনের কোন নেতৃবৃন্দ ঈমান চলে যায় এমন কথা যদি প্রমাণ দিতে না পারেন, আপনাদের তওবা করতে হবে, জনসম্মুখে আপনাদের ক্ষমা চাইতে হবে। কথা বলেন ঠিক না? আর এই বিষয়টাই স্পষ্ট, আমাদের পীর সাহেব হুজুর চরমনাই ঈমান চলে যেমন কোনো কথা বা কাজ করে নাই, আমাদের শাইখে চরমনাই ঈমান চলে যেমন কোনো কথা কাজকর্ম করে নাই। কিন্তু আপনার দলের নেতারা এমন বক্তব্য দিয়েছে তার মাধ্যমে তাদের ঈমান চলে যায়। কথা কান ঠিক না? যেই ব্যক্তি এই কথায় বিশ্বাস করবে অথবা এই বক্তব্য দিবে, আমরা ধর্মীয় আইনে বিশ্বাসী না, ঈমান থাকবে না। আরো জোরে বলেন। কারণ ধর্মীয় বিধিবিধান এটা ফরজ। ধর্মীয় আইন যারা বিশ্বাস করে না তারা কোরআন বিশ্বাস করে না, হাদিস বিশ্বাস করে না। সুতরাং আপনাদের বক্তব্যের মাধ্যমে আপনারা বেঈমান হতে পারেন, ইসলামী আন্দোলন নয়। স্পষ্ট কথা। সুতরাং যারা শায়েখকে মিথ্যাবাদী বলেছে, শায়েখ বা পীর সাহেব হুজুরকে গাঁজাখোর বলেছেন, নিশাখোর বলেছেন, আমি অনুরোধ করছি, আমরা বদদুয়া করছি না, অনুরোধ করছি, তাওবা করে ফিরে আসুন, নতুবা আপনার ধ্বংস নিবার্য। অচির আল্লাহ পাক আপনাকে ধ্বংস করে দিবে, আপনার পতন জাতি দেখতে পারবে। ঠিক কিনা ভাইয়ের আমার, দোস্ত হাবাবেরা, আজকে এমন একজন বুজুর্গ, এমন একজন শায়েখ আমাদের মাঝে আসছেন, আর আমরা যদি এদিক সেদিক ঘোরাফেরা করি হবে। এজন্য একটু কষ্ট হলেও মেহেরবানি করে সবাই দ্রুত ময়দানে চলে আসে, জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইয়েরা, দোস্ত বাবেরা, মুজাহিদ ভাইয়েরা, দ্বীনি ভাইয়েরা, উলামা ইকরামের ব্যাপারে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক ফাজাইল বর্ণনা করেছেন। তার ভিতরে স্পষ্ট হাদিসের ভিতর আল্লাহ নবী বলেন, ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি হাত্তাল হিতানি ফিল মা। আল্লাহর নবী বলেন, ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ হাত্তাল হিতানি ফিল মা। যে উলামা ইকরামের জন্য এরকম ভাবে লা ইস্তাগফিরু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান এবং জমিনের ভিতরে যত প্রাণীরা আছে সকলেই উলামা ইকরামের জন্য আল্লাহর কাছে ইস্তিগফার করতে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। হাত্তাল হিতানি ফিল মা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এমন কি সমুদ্রের মাছেও তাদের জন্য দোয়া করে। আমাদের পীর সাহেব হুজুর আলেম মুফতি, শাইখে চরমনা আলেম মুফতি, ডাবল কামিল। আর তুমি সারা পৃথিবীর মাছ যাদের জন্য দোয়া করছে, সমগ্র পৃথিবীর প্রাণীরা যাদের জন্য দোয়া করছে, আলেম ওলামার জন্য, মাদ্রাসার জন্য পৃথিবীর সমস্ত প্রাণীরা তাদের জীবন উৎসর্গ করতে রাজি, আর তুমি পীর সাহেব হুজুরের বিরোধিতা করবা, আলেম ওলামার বিরোধিতা করবা, আল্লাহ পাক এটা সহ্য করবে না। কথা কন ঠিক না ভাইয়ের আমার, দোস্ত বাবেরা, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার নাম শুনছেন না? আপনারা খুশি হবেন। এই মধুখালীর ভিতরে বাগাটে একজন আল্লাহর বান্দা
এই চরমনার তরিকার নামে এই একটা মাদ্রাসার জায়গা দিয়েছে আলহামদুলিল্লাহ। এই মধুখালীর মুজাহিদ কমিটির ইসলামী আন্দোলন ফরিদপুরের সব থানার মুজাহিদ কমিটির দায়িত্বশীলদের সাথে আলহামদুলিল্লাহ সম্পর্ক। বোয়ালমারির চেয়ারম্যান সাহেব এখানে আছেন, আমাদের রাজু ভাই খুব মহব্বত করেন, সব সময় আমার সাথে সব বিষয়গুলো শেয়ার করেন। আরও ভাই ব্রাদার অনেকে আছেন শেয়ার করেন। এই মাদ্রাসা হয়েছে এবং মাদ্রাসা চলছে আলহামদুলিল্লাহ বলেন। এই মাদ্রাসার মহব্বত ভালোবাসা, উলামা ইকরামের মহব্বত ভালোবাসা আমাদের অন্তর রাখা দরকার, আছে কিনা? আর যারা বলেন আছে কি আছে না? আপনারা তো উলামা ইকরামকে মহব্বত করেন, নিঃসন্দেহে কোনো সন্দেহ, মাদ্রাসাকে মহব্বত করেন আলহামদুলিল্লাহ। তো যেটা বলতেছিলাম, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠিত হওয়ার পরে জীর্ণ শীর্ণ অবস্থা যখন দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা, তখন দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার বোর্ডিং ঘর জীর্ণ শীর্ণ অবস্থা। যেমন সবার রান্নাঘর কি ভালো হয়? কুড়ে ঘরের রান্নাঘর থাকে না, ওইভাবে ছোটোখাটো রান্নাঘর, এত ছাত্রও না, রান্না বান্না হয়। তো বাবুর্চি এরকমভাবে, তখন তো এত বিদ্যুৎ ছিল না, বাবুর্চি ডাউল চুলাই দিয়া রান্নাঘর থেকে কোনো কাজে বাহিরে গেছে। বাহিরে যাওয়ার পরে একটা বিষাক্ত সাপ ওই পিছনে জঙ্গল থেকে বের হয়ে যাবে কোথায়, যাইতে যাইতে রান্নাঘরের ভিতরে ঢুকছে। রান্নাঘরের ভিতর ঢুকে যে রান্নাঘরে যে ডাবই তো বলে আপনাদের এলাকায় নাকি, এই আড়া বলে ডাব বলে, ডাবের উপর দিয়ে বিষাক্ত সাপটা আস্তে আস্তে যাচ্ছে। যেহেতু ছোট ঘর, নিচে আগুন জ্বলছে, ডাউল রান্না হচ্ছে, তখন ওই বিষাক্ত সাপটি আর ব্যালেন্স রাখতে পারে নাই, ওই আগুনের তাপে আস্তে করে ওই ডাউলের ভিতর পড়ে গেছে। তো বিষাক্ত সাপ যখন এই ডাউলের ভিতরে পড়ে গেছে, পড়ে যাওয়ার পরে বাবরচি তো আর দেখে নাই, বাবরচি ফিরে আসছে, অন্ধকারে ঘুরতেছে ভালো করে, ডাউলটা গলাইতেছে, সাথে সাথে সাপটা ওখানে কি হচ্ছে এটা তো আর বাবরচি দেখে নাই। সাপ পড়ছে এটা তো আর বাবরচি দেখে নাই। ওই রান্নাঘরে ছিল একটা বিড়াল। রান্নাঘরে কি ছিল? বিড়ালকে নবীজি বড় মহব্বত করতেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিড়ালকে বড় মহব্বত করতেন। উনি বিড়ালকে কোলে করে ঘুরতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দেখে ডাক দিয়েছে, ইয়া আবা হুরায়রা, হে বিড়ালের আব্বা। এরপর থেকে পৃথিবীর মানুষ আবু হুরায়রার আসল নাম জানে না, ওনাকে বিড়ালের পিতা বলা হয়। জোরে কোন সুবহানাল্লাহ। তো বিড়াল তো মাদ্রাসায় থাকে, মাদ্রাসার তালবে ইলমের খানা খায়, মাদ্রাসার তালবে ইলমের সাথে মহব্বত, উস্তাদের সাথে বিড়ালের বড় মহব্বত, উস্তাদের সাথে বিড়ালের বড় মহব্বত, ভালোবাসার সম্পর্ক। এখন সাপ যে ডাউলের ভিতর পড়ছে কেউ দেখে নাই, কিন্তু এই বিড়ালটি দেখছে। এখন বিড়ালের তো জবান নাই যে ডেকে ডেকে বলবে, বাবরচি সাহেব ডাউল ফেলে দেন, এই ডাউল উলামা ইকরাম তালবে ইলমকে খাওয়ানো যাবে না। কিন্তু বিড়ালে কিভাবে বাবরচিকে বুঝাবে? বাবরচি যখন বোর্ডিং ঘরে প্রবেশ করছে, আস্তে আস্তে করে মিউ মিউ করে বাবরচির কাছে যে ডাকাডাকি করছে, কিন্তু বাবরচি কোনো সাড়া শব্দ দিচ্ছে না। বাবরচির লুঙ্গি ধরে টান মারছে, বাবরচি লাথি মেরে দূরে সরায় দিচ্ছে। বাবরচি কোনো মতেই যখন সাড়া দিচ্ছে না, তখন এই বিড়ালটি বাবরচির পায়ের ভিতরটা আঁচড় লাগাইছে। কিন্তু বিড়ালের তো জবান নাই। বিড়ালের যদি জবান, কথা বলার মতো শক্তি থাকতো, বিড়াল বলতো। তো বিড়াল কোনো মতেই বুঝাইতে পারতেছে না। তো বিড়াল বারে বারে যখন বাবরচিকে ডিস্টার্ব করছে, বাবরচির এক পর্যায়ে রাগ হয়ে গেছে। রান্না করছে, যেই লাঠি দিয়ে রান্না করছে, আগুনের যেই লাকড়ি দিয়ে রান্না করছে, বাবরচি ওই আগুনের লাকড়ি দিয়া বিড়ালের মাথার ভিতর জোড়া একটা আঘাত করছে। বিড়াল এই আগুনের এই লাঠির আঘাতকে শরীরের পশম পড়ে গেছে, চামড়ার ভিতরে পশমে আগুন লেগে গেছে। বিড়াল মিউ মিউ করে কান্নাকাটি করছে। দূরে গিয়া
বাবরচির দিকে ফেল ফেল করে তাকাইছে। বাবরচিকে বুঝায়, বাবরচি আমার জবান থাকলে আমি বলতাম, আমি উলামা ইকরাম তালেবে ইলমকে কত মহাব্বত করি, আমি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসাকে কত মহাব্বত করি, আমি এটা বুঝাতে পারতাম। কিন্তু বাবরচি তো কিছু বুঝে না। বিড়াল বাড়ি খেয়ে মাথা ঘুরছে, ওই অবস্থায় বিড়ালটাই বোর্ডিং ঘরের ভিতর আছে, সাইটে আছে, কিন্তু বাইরে যায় না। সবশেষ বিড়াল তো লক্ষ্য করছে, সে তো কথা বলতে পারে না, যে বাবরচি মোটামুটি ডাউলের সাথে পিষে ফেলছে সাপটাকে। তখন বিড়ালটি আস্তে আস্তে করে, বিড়ালটি যখন একটু শক্তি ফিরে পেয়েছে, আস্তে 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 করে বিড়ালটি ওই রান্নাঘরের ডাবের উপর উঠছে। আল্লাহু আকবার বলেন। রান্নাঘরের ডাবের উপর উঠা বিড়ালটি রান্নাঘরের ডাবের উপর উঠে আস্তে আস্তে করে, বাবরচি খেয়াল করতে পারে নাই, ডাবের উপর উঠে বিড়ালটি লাফ দিয়া ওই ডাউলের ভিতর করে শহীদ হয়ে গেল। সুবহানাল্লাহ। বিড়ালটি শহীদ হয়ে গেল। বাবরচি অবাক হয়ে গেছে, কি ব্যাপার, বিড়ালটি কেন নিজের জীবন দিয়া দিল? সাথে সাথেই আগুন জ্বালায় ডাউল নামাইছে, লাকড়ি এরকম লাইট মেরে ভিতরে দেখে যে বিষাক্ত একটা সাপ ডাউলের ভিতরে। দারুল উলুম দেওবন্দের মুতামিম হযরত সমস্ত উলামা ইকরাম তালেবে ইলমকে ডেকে বুঝাইলেন, ও উলামা ইকরাম, দেখেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে হাদিস বলেছেন, আসমান এবং জমিনের ভিতরে সমস্ত প্রাণী মাখলুকাত উলামা ইকরামের জন্য আল্লাহর কাছে দোয়া ইস্তেগফার করতে থাকে, মহাব্বত করে, এবং সমুদ্রের মাছ দোয়া করে। তার বাস্তব প্রমাণ দেখেন, উলামা ইকরামের মহাব্বতে, তালেবে ইলমের মহাব্বতে বিড়াল জীবন দিয়ে দিল, তারপরে উলামা ইকরামের কোনো ক্ষতি হতে দেয় না। জোরে কান সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, দোস্ত আহবাবেরা, এই ঘটনা থেকে শিক্ষা নিতে হবে। পৃথিবীর যত মাদ্রাসা আছে, পৃথিবীর যত দিন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, এই প্রতিষ্ঠান যতদিন থাকবে, এই প্রতিষ্ঠান যতদিন থাকবে ততদিন দুনিয়া থাকবে। এই প্রতিষ্ঠান যখন দুনিয়াতে থাকবে না, তখন কিয়ামত হয়ে যাবে। কথা বলেন ঠিক না? যতদিন মাদ্রাসা থাকবে পৃথিবী থাকবে, যতদিন মাদ্রাসা থাকবে না পৃথিবী থাকবে না, ধ্বংস হয়ে যাবে। আপনারা বলতে পারেন কেন? সংক্ষিপ্ত ব্যাখ্যা, হাদিসে আসছে কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে আল্লাহ আল্লাহ বলা মতো লোক থাকবে। সুতরাং পৃথিবীতে আল্লাহ আল্লাহ জিকির করার জাকিরিন যখন থাকবে না, পৃথিবী থাকবে। আপনারা বলতে পারেন, হুজুর আমরা চরমোনার মুজাহিদ আছি, আমরা তাবলিগ জামাত আছি, দিনই অনেক সংগঠন আছে, তার মাধ্যমে তো আমরা জিকির করছি, মাদ্রাসা লাগবে কেন? ভাইয়ের আমার, দোস্ত আহবাবেরা, লাগবে কেন? এটা ঘটনা বলি, লাগবে কেন? একজন গেছে বিআই সাহেবের বাড়ি দাওয়াত খেতে, ভালো ভালো দাওয়াত খাওয়ানোর শেষে বিআই সাহেব বলতেছে, বিআই সাহেব মরক গোশতটা সুন্দর হয়েছে, আলুতে আরো মজা, ঝোলে আরো মজা। তা মরকটা কিনছিলেন কত দিয়া? কয় 1000 টাকা। কয় আপনি 1000 টাকায় নষ্ট করছেন, ঝোলে মজা আলুতে মজা, তাহলে মুরগির দরকার ছিল কি? মুরগি ছাড়াই তো এমনি তো মজা। তখন বলে, বিআই সাহেব এই আলুর ভিতরের মজা আর ঝোলের ভিতরের মজা আনছে ওই মরগে। কথা কন ঠিক ঠিক না? সুতরাং চরমোনার তরিকার ভিতরে এত মজা, গুড়াই শায়েখ ইসহাক রহমাতুল্লাহ আলাইহি, কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি, জোরে কন ঠিক ঠিক না? তাবলিগ জামাতের ভিতরে এত মজা, এর পিছনে হলো মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি। ভাইয়ের আমার, দোস্ত আহবাবেরা, মাদ্রাসা থাকবে তো তালেবে ইলম থাকবে,
তালবে ইলম থাকবে তো আলেম থাকবে, আলেম থাকবে তো মসজিদের ইমাম থাকবে, মসজিদের ইমাম থাকবে তো আলোচনা থাকবে, ওয়াজ থাকবে, নসিহত থাকবে, ইমাম থাকবে, মুয়াজ্জিন থাকবে, মাদ্রাসা থাকবে, হেফজখানা থাকবে, নুরানি থাকবে। আর মাদ্রাসা যখন থাকবে না, হাফেজ থাকবে না, আলেম থাকবে না, কারি থাকবে না, মক্তব থাকবে না, মাদ্রাসা থাকবে না, মসজিদের ইমাম থাকবে না, মুয়াজ্জিন থাকবে না, জাকিরিন থাকবে না, কিয়ামত হয়ে যাবে। কথা কন ঠিক না? সুতরাং যতদিন মাদ্রাসা থাকবে ততদিন পৃথিবী থাকবে, মাদ্রাসা থাকবে না পৃথিবী ধ্বংস হয়ে যাবে। কথা বলেন। দেখুন, আমি একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আপনারা জানেন বিগত 40 বছরে আমি তো ইউনিয়ন পরিষদে আমি যে সমস্ত বরাদ্দ পাই সরকারি বরাদ্দ, বিশেষ করে চেষ্টা করে মসজিদ, মাদ্রাসা, মন্দিরগুলোতে দেওয়ার জন্য। এ পর্যন্ত প্রায় 20টা মসজিদে সাবমার্সিবল দিছি। ইতিহাসে কেউ কোনো মসজিদে দান করে নাই। কোনো মসজিদে 2 লাখ, কোনো মসজিদ মাদ্রাসা 1,50,000 দিতেই থাকি, আলহামদুলিল্লাহ। ইউনো স্যার একদিন ফোন করছে যে চেয়ারম্যান সাহেব আপনি শুধু মসজিদ, মাদ্রাসা, মন্দিরে দেন কেন? আমি বললাম স্যার, বাংলাদেশের কওমি মাদ্রাসার অবদান কি কেউ অস্বীকার করতে পারে? বলে না। বলে স্কুলের সরকারি বরাদ্দ, কলেজের সরকারি বরাদ্দ, প্রাইমারি হাই স্কুলের সরকারি বরাদ্দ, বিভিন্ন টাকা, কিন্তু এই কওমি মাদ্রাসায় কেউ তো চায় না, পয়সাও দেয় না। কথা বলেন ঠিক না? মসজিদেও ঠিক মতো দেয় না, যদিও 50,000 দেয়, 1 লাখ দেয়, এখান থেকে আবার এদিক সেদিক খরচের কথাকে 50,000 কেটে নেয়। কথা কন ঠিক না? সুতরাং আমি যেহেতু আলেম চেয়ারম্যান, আমাকে অবশ্যই মাদ্রাসা, মসজিদ দেখতে হবে। জোরে বলেন ঠিক না? ভাইয়ের আমার, দোস্ত আবার এই কথা বোঝাচ্ছি যে প্রত্যেকটা ইউনিয়নে দেখেন চেয়ারম্যান মেম্বার মাদ্রাসা, মসজিদের জন্য কোনো বরাদ্দ দেয় না। জোরে বলেন। অথচ মাদ্রাসা যার জন্য চিনলি খাইনি, মোল্লা চিনলি না, এই মাদ্রাসার কারণে পৃথিবী আছে, তোরা আসিস, আর সেই মাদ্রাসা, মসজিদের খেয়াল করবি না। লাগবে না তোদের দান। আল্লাহর বান্দারা কওমি মাদ্রাসার, দেশের জনগণ আল্লাহ বলে জাকিরিন, শাকিরিন টাকা দিয়ে, পয়সা দিয়ে মাদ্রাসার